আপনি যদি চান যে আপনার বাচ্চা বড় হয়ে ভালো থাকুক, তাইলে দয়া করে বাচ্চার মাথায় এইটা ঢুকায়েন না যে বাবা তুমি পড়াশোনা করো, বড় হয়ে চাকরি করবা, তোমার বিয়া দুমু, সংসার করবা, গাড়ি চালাইবা। এইটা ঢুকায়েন না বাচ্চার মাথায়। বাচ্চার মাথায় এইটা ঢুকান যে বাবা তুমি পড়াশোনা করো, তুমি ব্যবসা করবা, তুমি নিজের পায়ে দাঁড়াবা, তুমি নিজে কিছু করবা, তুমি নিজে কিছু আবিষ্কার করবা। এটা ঢুকান ভাই। চাকরির বিষয়টা ঢুকায়েন না ভাই। বাবা তুমি পড়াশোনা করো, একটা সরকারি চাকরি পাবে, এটা ঢুকায়েন না ভাই। এই চাকরির ব্যাপারটা হইলে কি জানেন, এটা হলো কামলা প্রজন্ম। আপনার বাচ্চারে ভবিষ্যতে আরেকজনের কামলা দেওয়ার জন্য, এটার জন্য তারা পড়াশোনা করেন না ভাই। আপনার বাচ্চারে উদ্যোক্তা হওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করেন, ছোটবেলা থেকে তারা শেখান যে বাবা এইভাবে কাজ করতে হয়, এই কাজগুলো তুমি ভবিষ্যতে করবা, এইটা শেখান ভাই। আসলে শাকিল লিমন ভাইয়ের কথাগুলো আপনারা শুনলেন, এই কথাগুলো কিন্তু একদম বাস্তব। আপনারা কি মনে করেন? দেখুন, আপনার ছেলে মেয়ে সন্তান যাই থাকুক, আপনারা যে ছোটোবেলা থেকে তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেন যে বড় হয়ে লেখাপড়া করে তারা চাকরি বাকরি করতে হবে, তাহলে কিন্তু তাদের ভিতরে যে সৃজনশীলতা সেটা কিন্তু প্রকাশ পাবে না, এবং তারা কিন্তু ওই যে চাকরি নামক যে একটা চাকরের যে নীতি, সেটাই কিন্তু তারা মানে প্রতিফলন করবে। তো তাদের উদ্ভাবনী কোনো শক্তি তাদের গায়ে কিন্তু লাগবে না, অথবা তাদের মাথায় কিন্তু সেট হবে না। তো আপনারা খেয়াল করে দেখেন যে চাকরি করে অবৈধ পন্থায় ছাড়া কেউ কিন্তু কোনো সময় মানে ভালো একটা স্থান যেতে পারেনি বা সহায় সম্পত্তি করতে পারেনি। কিন্তু আপনি ব্যবসা করলে কিন্তু অতি সহজেই একটা দীর্ঘ সময় বা লেগে থেকে যদি সফলতা আসে, তাহলে কিন্তু আপনি আপনার সহায় সম্পত্তি, বাড়িঘর সব কিছু করতে পারবেন। তো আমরা দেখুন, ছোটোবেলা থেকে পড়াশোনা করে এখন চাকরি নামক যেই আমরা অনেকেই বলি সোনার হরিণ, চাকরি নামক সোনার হরিণ পেয়ে কিন্তু চাকরের নীতি অবলম্বন করছি, বা একজনের কথায় আমরা উঠবস করছি। সেখানে কিন্তু আমাদের কোনো স্বাধীনতা নেই। ঠিকই এটা যদি আপনার ছেলে মেয়েকে যদি এই কথা আপনি ছোটোবেলা থেকে শেখান যে লেখাপড়া শেষ করে চাকরি করতে হবে, তাহলে কিন্তু তারা ওই চাকরের নীতি অনুসরণ করবে। তাহলে তাদের মাথায় কিন্তু ঢুকবে না যে না, আমাকে সৃজনশীল হতে হবে বা আমাকে উদ্যোগী হতে হবে, ব্যবসায়ী হতে হবে। তো আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যেই থাকুক, তাদের মাথার ভিতরে ছোটোবেলা থেকে মানে একটা জিনিস শেখাবেন যে তারা যেন উদ্যোক্তা হতে পারে, সেরকম একটা পরিকল্পনা তাদের মাথায় ঢুকাবেন। তাদের চাকরির নীতিটা তাদের মাথায় ঢুকাবেন না, তাহলে কিন্তু তারা ভালো একটা পজিশন যেতে পারবে। কারণ তারা জানে যে আমরা চাকরি করব না, আমরা হয়তোবা চলার জন্য যতটুকু লেখাপড়ার দরকার সেটা তারা অবলম্বন মানে শিখতে পারবে বা শিখবে। শেখার পরবর্তীতে কিন্তু তারা একটা সময় পরে যখন তাদের মানে ক্যাপাসিটি বা ক্যাপিটাল যখন হবে, তখন কিন্তু তারা ব্যবসার দিকেই ধাবিত হবে এবং ব্যবসা করবেন, এবং ব্যবসা করলে সফলতা আসবে, এবং সফলতা শেষে কিন্তু সে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিন্তু চাকরি করে কিন্তু এই ঘুষ, দুর্নীতি, অবৈধ পন্থা ছাড়া কিন্তু সহজে সেই সফলতা অর্জন করা খুবই অসম্ভব। তো শাকিল লিমন ভাইয়ের কথাগুলো যারা শুনলেন, তারা মনে করে দেখুন যে চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটে এখনও অনেক লক্ষ লক্ষ তরুণ তরুণী তারা কিন্তু বেকার অবস্থায় আছে। কারণ চাকরি পেলে তারা তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে পারছে, কিন্তু যখন তারা চাকরি পাচ্ছে না, তারা কিন্তু সমাজের জন্য বেকার হয়ে যাচ্ছে এবং বোঝা হয়ে যাচ্ছে। একটি শিক্ষিত তরুণ তরুণী সমাজের জন্য যেমন বোঝা, ঠিক তেমনি কিন্তু তার পরিবারের কাছেও তারা বোঝা। ঠিক লিমন ভাইয়ের কথা যারা একমত পোষণ করছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভালো লাগবে শেয়ার করে দিবেন।